বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ত্রিপুরা প্রাণী সম্পদ কল্যাণ দপ্তর থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে করব, ঠিক আছে। এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরাতে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে করব। ভিডিও শুরুতে বলে দিই, এই চাকরি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের এক্সাম দিতে হবে না। আপনাদের কোয়ালিফিকেশনের মার্কের উপর ভিত্তি করে এখানে আপনাদের সিলেকশনটা হবে। তারপর আপনাদের একটা পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে এই চাকরির জন্য, ঠিক আছে। তো আপনাদের যে এখানে যে নিযুক্তিটা হবে সেই নিযুক্তিটা হবে খুবই একটা ভালো একটা বেতনে আপনাদের এই নিযুক্তিটা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ ভিডিও ডিসক্রিপশনে আজকের দিনে অন্যান্য কিছু নতুন নতুন ছোট ছোট চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাই ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না। চলো বন্ধুরা এখন এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি আস্তাবল আগরতলা থেকে এই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে স্যালারির কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে আপনাদের মান্থলি এখানে ৭৫,০০০ টাকা করে এখানে স্যালারিটা দেওয়া হবে, যেটা একটা খুবই একটা ভালো স্যালারিতে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া হয়েছে দুটি পোস্ট, একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য আর একটি পোস্ট দেওয়া হয়েছে এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যে আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ফ্রম কম্পিউটার সায়েন্স অথবা আইটি ব্যাকগ্রাউন্ড থাকলেও আপনাদের চলবে, কিন্তু তার সাথে মিনিমাম 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ক্রিনিং এবং শর্ট লিস্টিং এর মাধ্যমে আপনাদের এখানে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। এখানে তার সাথে আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যে একটা পার্সোনাল ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এখন আপনারা তো আশা করি সিলেকশন প্রসেসটা বুঝে গেছেন যে আপনাদের কোয়ালিফিকেশনের মার্কের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বের হবে। মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারপর আপনাদের এই পোস্টের জন্য আপনাদের সিলেকশন করা হবে, ঠিক আছে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, যেটা আপনাদের 11 মাসের জন্য আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলা হয়েছে যে আপনাদের একটা সাদা কাগজের মধ্যে আপনাদের সিভিটা লিখে, ঠিক আছে, সিভিটা লিখে সিভির মধ্যে আপনাদের সব ধরনের কোয়ালিফিকেশন সব ধরনের এক্সপিরিয়েন্স আপনারা লিখবেন, ঠিক আছে। লিখে এখানে কিছু কথা এখানে ম্যান্ডেটরি বলা হয়েছে যে আপনাদের যে মোবাইল নাম্বার ইমেল এবং অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি, এটা আপনাদের লিখতেই হবে আপনাদের সিভির মধ্যে। এটা আপনারা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে এইগুলি অ্যাড করে আপনারা এখানে যে ডেটটা দেওয়া হয়েছে যে ১/৫/২০২৫ থেকে ২/৫/২০২৫, ঠিক আছে। এখানে দুটি ডেট দেওয়া হয়েছে। তো এই দুটি ডেটের মধ্যে ১১টা থেকে ৪টার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে আপনাদের গিয়ে ফিজিক্যালি গিয়ে আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনারা আশা করি বুঝে গেছেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, আপনাদের কোয়ালিফিকেশন, আপনাদের সিলেকশন প্রসেস আমি সবগুলি বুঝিয়ে দিয়েছি। কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।